আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো ডাল ডাটা। এই তরকারিটা আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে ভীষণই জনপ্রিয় একটা খাবার। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ডাল ডাটার রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে আধা কেজি পরিমাণ ডাটা দিয়ে দিলাম। ডাটাগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডাটার উপরের ছিলকাটা না উঠিয়েই শুধু এরকম সাইজ করে ডাটাগুলো কেটে নিতে হবে। এই পদ্ধতিতে ডাটা রান্না করার জন্যে চেষ্টা করবেন মসুর ডাল ব্যবহার করতে। আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ মসুর ডাল। সাথে ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ঝালের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ২ টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১/২ চামচ হলুদের গুঁড়া। অল্প একটু দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি যেহেতু এই তরকারিটা পরবর্তীতে ফোড়ন দিব, তাই ১ম এ কিন্তু তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করলাম। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু তরকারিটা হাতে মেখে, তাই হাত দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে ভরে, ভরে বড় ২ কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। আর যে পানিটা এখানে দিয়েছি, এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। পরবর্তীতে আর পানি ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট রান্না করতেই কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি তরকারিতে ফোড়ন দিব। একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনা মরিচ। চেষ্টা করবেন শুকনা মরিচটা দেওয়ার, এতে করে তরকারির ঘ্রাণটা খুবই সুন্দর আসে। শুকনা মরিচগুলো ১ মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে রসুন কুচি আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ আমি ২ টা ব্যবহার করেছি। এখন পেঁয়াজ রসুন একদম ভালো করে ভেজে নিতে হবে। মাঝখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো গোটা জিরে আর ১/২ চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তবে যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না, তারা জিরের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন। যখন দেখব পেঁয়াজ আর রসুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এখন এই ফোড়নের মধ্যে আগে থেকেই রান্না করে রাখা ডাল ডাঁটার তরকারিটা দিয়ে দিব। এই পদ্ধতিতে ডাল ডাঁটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফোড়নটা দিতে হবে। এটাই জন্য মূলত তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়। তো একদিন হলেও বাসায় এই পদ্ধতিতে ডাল ডাঁটা রান্না করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। তরকারিতে ফোড়ন দেওয়ার পরে আমি মোটামুটি আর ২ মিনিটের মতো রান্না করব, করেই চুলার গ্যাসটা বন্ধ করে দিব। দেখেছেন কত সহজেই তৈরি হয়ে গেল ডাল ডাঁটার এই মজাদার তরকারি। তো সবাই ভালো থাকবেন।